ঢাকায় যে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে টোল দেওয়া হয় সেই পরিমাণে কম, কিন্তু এটার দৈর্ঘ্য আরও বেশি। চট্টগ্রামের সবচেয়ে দীর্ঘতম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হয়েছে টোল আদায়। মহিউদ্দিন চৌধুরীর নাম পরিবর্তন করে নামকরণ করা হয় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিমের নামে। সকালে নগরীর পতেঙ্গা প্রান্তে উদ্বোধনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশপ্রেমিক শহীদদের স্মরণে রাখতে এ উদ্যোগ। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। এক বছর আগে উদ্বোধন হলেও নানা জটিলতা কাটিয়ে চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত নির্মিত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় শুরু হলো। শুক্রবার সকালে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ রাখতে ওয়াসিম আকরামের নামে এই নামকরণ। চট্টগ্রামে এই জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শাহাদাত বরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু শুরু করার জন্য যেন টোল প্লাজাটা তার নামে শুরু হয়। আগে মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণ করা হলেও জুলাই বিপ্লবে শহীদদের সম্মান জানাতেই সরকারি বড় বড় প্রকল্প তাদের নামকরণ করা জরুরি বলে জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এভাবে বাংলাদেশের প্রতিটি জায়গায় যদি তাদেরকে আমরা স্মরণ রাখতে পারি, তাহলে পরে নেক্সট জেনারেশন আমাদেরকে মনে রাখবে যে আমরা কিছু একটা করে যেতে পেরেছি। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 10 ধরনের গাড়ি চলাচলে অনুমতি দেওয়া হলেও চলাচলে নিষেধাজ্ঞা মোটরসাইকেল ও ট্রেলার। ঢাকায় যে আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে টোল দেওয়া হয় সেই পরিমাণে কম, কিন্তু এটার দৈর্ঘ্য আরও বেশি। রানিং গাড়ি চলার সময় কিন্তু এটা স্পিড মনিটর করে। এইভাবে আমাদের যেসবগুলোতে বাঁক আছে, বাঁকগুলোতে আমরা স্পিড ক্যামেরাগুলো লাগাচ্ছি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল নির্ধারণ করা হয়েছে সিএনজি চালিত ট্যাক্সির 30 টাকা, প্রাইভেট কারের 80 টাকা, জিপ গাড়ি ও মাইক্রোবাসের 100 টাকা, পিকআপের 150 টাকা, মিনিবাস ও 4 চাকা ট্রাকের 200 টাকা, বাসের 280 টাকা, কাভার্ড ভ্যান চলাচলে 450 টাকা। তবে টোলের হার আরও কমানোর দাবি চালকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।